বোন কাটনি বা এই ফুফু বা খালা বা বিভিন্ন তারা আত্মীয় স্বজন আসে, এটা আল্লাহ রহমত। এই রহমত আছে আমাদের ঘরে এখন? সবাই একটু চিন্তা করে দেখেন, আসেনি? আগে বোন বাগনি বা আত্মীয় স্বজন আসে, এটা আল্লাহর রহমত। এটা প্রথম নম্বর কি? আল্লাহর রহমত। এই রহমত আমরা বন্ধ করছি কিনা দেখেন সবাই, একটু সবাই চিন্তা করে দেখি যার যার ঘর থেকে এই রহমত বন্ধ করছে কিনা। তো ধরেন এটা দরজাই ধরেন, এই দরজাটা কি করে রাখছি? রহমত যে আসবে এই দরজাটা আমরা কি করে রাখছি? দুই নম্বর হচ্ছে যারা কুকুর পালে, যারা কুকুর পালে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না। যাক, এটা অনেকেই করেন না, কিছু কিছু আছে করেন, আছে না? এটা কমই ধরলাম। তিন নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে পেশাব করে, বাচ্চারা পেশাব করে বা বৃদ্ধরা পেশাব করে, ওই বৃদ্ধ পেশাবের কাতা বা পেশাবের পোশাক ঘরের মধ্যে রাখা, সাথে সাথে সাফ করে না, পরিষ্কার করে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এটা করে কিনা দেখেন, অধিকাংশ ঘরের মধ্যে করে কিনা। এবং অনেক মহিলাদের যে মাসিক যে সমস্যা, অনেক মহিলারা আছে তারা পাক পবিত্র হয় না, মাসিকটা হয় কিন্তু ওই সময় তারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, ওই জন্য ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে না। এমনকি ওই ঘরের মধ্যে ওই জন্য ওই মহিলাদেরকে বেশিরভাগই ঝিঙে ধরে। আমরা তো দেখি প্রতিদিন সকালবেলা 8-10 জন যাত্রী হয় প্রতিদিন। এই যে দেখি যে এই সমস্যা অধিকাংশ বেশিরভাগ মহিলাদেরকে এই সমস্যা শুরু করতেছে। এগুলো থেকে আমরা কি করতে হবে? আমরা আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো ইনশাআল্লাহ। মহিলাদেরকে বলবো যে ঘরকে আমরা পাক পবিত্র রাখবো তো। কোনো বাচ্চা, অনেকে আছে বাচ্চা পেশাব করে কাতার মধ্যে, করার পরে ওই কাতাটা দিয়ে আবার বাচ্চাকে রাখে, একটু শুকায় মুখে রেখে দেয়, আছে না? এই নোংরা অবস্থায় আবার নিজে ওই যে বিছানার মধ্যে শুইছে পেশাব করছে, ওই পেশাবের মধ্যে আবার নিজেরাও থাকতেছে, আছে কিনা? তো আল্লাহর রহমত তো আমাদের ঘরে আমরাই ঢুকতে দেই না কি? 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যে ঘরের মধ্যে ছবি থাকে, এটা আপনারা সবাই আমাকে ভালোবেসে জানেন, যে ঘরের মধ্যে কি থাকে? ছবি থাকে। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে? কথা বলে না। এবার বলেন তো কার ঘরের মধ্যে ছবি নেই? আমার ঘরে ছবি নেই। কয়জন আছেন? অল্প কিছু সংখ্যক আছেন। শুনেন, সবাই হাত তুললেন না, আমি ধরাই দিতেছি। আপনার ছবি নাই, আপনার নাই, আপনার বউয়ের নাই, আপনার ছেলের নাই, আপনার মেয়ের নাই, কিন্তু সুনুতে কিনছেন, তেলের ডিব্বাতে কিনছেন, ওটার মধ্যে তো ঢুকাই দিছে। আপনি না ঢুকান নাই, কিন্তু ওই জায়গায় তো ঢুকাই দিছে। যে আপনার ঘরের মধ্যে যদি আল্লাহ রহমতের ফেরেশতা যেন না আসে, ওই জন্য সূক্ষ্মভাবে আপনার ঘরে ঢুকাই দিছে। আজকে বাসায় গিয়ে দেখেন তো সুনুটার মধ্যে, সুনু যে কিনছেন ওটার মধ্যে আছে কিনা ছবি? শুধু তাই না, আপনার বাচ্চার জন্য যে জামা কিনছেন ওই জামার মধ্যে আছে কিনা? যে আজকে ইহুদি নাসারা কিভাবে আপনি সূক্ষ্মভাবে ঢুকাই দিছে, যেন আমরা মুমিনের ঘরের মধ্যে যেন আল্লাহর রহমতের ফেরেশতা না ঢুকে ওই ব্যবস্থা করে দিছে।